বন্ধুরা, আমার নাম সোনালি আর সোনালি কুকিংয়ে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি মাছের ডিমের রান্না করব। মাছের ডিমের বড়া তো আপনারা অনেক খেয়েছে, রান্নাও খেয়েছে। আজকে আমি অন্যরকম করে রান্না করব। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা বন্ধুরা, ডিম ভাজা করার জন্য দেখুন এখানে আমি আদা, রসুন আর এই শুকনো লঙ্কা বেটে নেব। আদা, রসুন, লঙ্কা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মাছের ডিম নিয়ে নিয়েছি, কত ফ্রেশ আছে, ভালো লাগছে দেখতে, তাই আজকে রেসিপিটা করছি। দেখুন, মাছের ডিম ভাজাটা দারুণ লাগে খেতে। দেখুন, এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডিম ভাজা করতে গেলে খুব ভালো লাগে খেতে। এরকম করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো বন্ধুরা, মাছের ডিম ভাজা দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, আমি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার আগে এখন আমি একটু হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো। হলুদের গুঁড়ো আর একটু নুন ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। হলুদ আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, এরকম করে আমি রেখে দেবো। চাপিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা, পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবে, দেখবে দারুণ লাগবে খেতে, রান্নাটাও দারুণ হবে। এটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজানো হয়ে গেছে। এবার আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিচ্ছি মাছের। মাছের ডিমটা দিয়েছি, এখন নাড়াচাড়া করবো না, একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলে একবার দেখে নেব। আর আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। এবার আমি হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি। নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো বন্ধুরা, এই ডিম রান্নাটা এমনি করে করবে, দেখবে দারুণ লাগবে খেতে, খুব টেস্টি লাগবে, খুব সুন্দর ভাতের সাথে আরও দারুণ লাগবে। এরকম রান্না আমরা অনেকবারই খেয়েছি, তাই আপনাদের শেয়ার করছি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুচি।
আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি ডিমের ভাজাটা আদা রসুন আর লঙ্কা দিয়ে করলাম, আপনারা চাইলে জিরে বাটা দিতে পারেন। বন্ধুরা মশলাটা দিয়ে খানিকক্ষণ ভাজতে হবে, যে আঁচটা আমি গন্ধটা থাকে সেটাও চলে যাবে, হলুদ নুন মাখিয়ে রাখবো না তখনই চলে যাবে। এবার আমি ধনা পাতা কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে, ধনা পাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে ডিম ভাজাটা। আমার দেখাচ্ছে শুকনো ভাতের সাথে দারুণ লাগছে, সাথে টেস্টি একবারে। তো বন্ধুরা আপনাদেরকে মাছের ডিমের ভাজাটা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সোনালী কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, ক্লিক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।